মিঠিজোড়ার ফ্লোরে নয়, এই মুহূর্তে মিঠিজোড়ার মেকআপ রুমে, এবং দেখতেই পাচ্ছেন দুজনকে নিয়ে যাদের কিনা এখন লিটারালি চর্চায় তুঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে রয়েছে এখানে আরাত্রিকা, সুমন রয়েছে। স্বাগত বলে, এবং একটুখানি বলো তো এই যে যা কিছু চলছে, মানে তো এই তো সবে ঠিক হলো, কি এখনো বিশ্বাস হচ্ছে না, আবার অবিশ্বাস সবকিছু তৈরি হয়ে যাচ্ছে, যা দেখছি সব এখন। ওটাতে পরে আসছে, ছোট্ট একটা কারেকশন। আমরা দাঁড়িয়ে নিয়ে আমরা বসে আছি, এই মুহূর্তে আমরা বসে আছি, ঠিক আছে? তো এইভাবেই আমাদের ভুল বোঝাবুঝিটাও ঠিক এইভাবেই সৃষ্টি হয়েছে, যে ও বলেছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা বসেছিলাম। তো হয়, ভুল বোঝাবুঝি হয় মানুষের মধ্যে, তো ওটা তো কোনো ব্যাপার না। মান অভিমান, ভুল বোঝাবুঝি, রাগ, দেখুন, যেখানে ভালোবাসা থাকে সেখানেই ঝগড়া হয়, সেখানেই মান অভিমান হয়, সেখানেই ভুল বোঝাবুঝি হয়। সম্পর্ক নেই, ভালোবাসা নেই, দুজন দুটো আলাদা জায়গায় আছে, তাহলে ভুল বোঝাবুঝিও হবে না, মান অভিমানও হবে না। হ্যাঁ, তো সেটা তো ন্যাচারাল। যে কোনো সম্পর্কে, যে সম্পর্কে ডেপথ আছে, যে সম্পর্কে গভীরতা আছে, বন্ডিং আছে, সেখানে মান অভিমান ঝগড়া হবেই, ভুল বোঝাবুঝিও হবে। এগুলো পার্ট অ্যান্ড মানে পার্ট অফ Parcel of life, পার্ট অ্যান্ড হ্যাঁ। পার্সেল অফ লাইফ। রাই এত শান্ত কেন, কি কারণে? রাই কি খুব দুঃখী? না না, কিছু হয়েছে? একদমই দুঃখী নেই রাই। ওই দুঃখী রাই এর গল্প শেষ। আর এখন আর রায়ের দুঃখী কোনো রকম ইয়ে নেই। বিষয়টা হচ্ছে যে চুপচাপ শুনছিলাম যে একটা মানুষ বারবার ভুল বুঝে, বারবার কি বলবো, বিশ্বাস ভাঙার পরেও যে যেভাবে এক্সপ্লেন করে যে সবটা ভালোবাসার জন্য হয়েছে, তো সেটাই শুনছিলাম যে খুব ভালোভাবে সুমনদা এক্সপ্লেন করলো যে ভালোবাসা থাকলেই এটা হয়। কিন্তু আমি একটু অন্যরকম ভাবে ব্যাখ্যা করি সব জিনিসটাকে। আমার মনে হয় যে ভালোবাসাতে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা সম্পর্কে বিশ্বাস। এবং আমার মনে হয় এটা প্রথম থেকে অনির্বাণ রায়ের মধ্যে সেই বিশ্বাসটাই গড়ে ওঠেনি, যেটা যার জন্য এত সমস্যা হচ্ছে পরপর। আর দর্শক এইবারে অনেক করে যেহেতু বলেছিল যে, মানে দর্শকও চাইছিল না যে এইবারেও আমি অনির্বাণের কাছে ফিরে যাই, ক্ষমা করি। কিন্তু ওই এতদিন ধরে পেছনে পড়ে থাকা, আমি ডায়লগও বলেছি, প্রত্যেক দিন অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা, দিনের পর দিন, মাসের পর মাস দাঁড়িয়ে অপেক্ষা করে এমন একটা সিচুয়েশন করা যে আলটিমেটলি রাই তো ভালোবেসেছিল, একদিন না একদিন ও ফিরে যেতে বাধ্য হয়েছে আর কি। এবং তারপরে এটা আশা করেনি যে আবার একটা এই যে বিশ্বাস ভাঙার রেটা যে এখনো যায়নি, সেটা যে আশা করেনি রাই। তো আমি দেখা একটা যাক। ছোট্ট কারেকশন করে দিই এখানে, যে ও যেখানে বলছে যে আলটিমেটলি রায় তো ভালোবেসেছিল তার জন্যই গেছে, মানুষ সেখানে সবসময় যায় না যেখানে মানুষ, মানে মানুষ, আমি যদি কাউকে ভালোবাসি আমি কিন্তু সেখানে বারবার যাবো না, যদি না সেই ভালোবাসাটা আমি উল্টো দিক থেকে পাই। তো অনির্বাণও রায়কে ভালোবাসে, অনির্বাণ রায়কে ভালোবাসে, এবং সেইটা রায় ফিল করেছে যে হ্যাঁ, ও আমাকে সত্যি ভালোবেসেছে। ওর ভুল বোঝার একটা ওর মধ্যে একটা ট্রাস্ট ইস্যু হ্যাঁ, আছে। ট্রাস্ট ইস্যু ওর মধ্যে আছে, কিন্তু ভালো আমাকে বাসে, ও সত্যি আমাকে ভালোবাসে, তার জন্যই কিন্তু রাই এসেছে। ও যদি ভালো না বাসতো তাহলে মানুষ কেন, পশুও আসে না মানুষের কাছে। হ্যাঁ, তো সেই জিনিসটা আছে, অনির্বাণকে ভালোবাসে, বাস এইটুকুই কারেকশন করা ছিল, বাকিগুলো ঠিক আছে। হ্যাঁ, তো হ্যাঁ ডেফিনেটলি ভালোবাসে, এটা মানলাম, কিন্তু ওই যে একটা ট্রাস্ট ইস্যু আছে, যেটা একটা মানে আমরা তো প্রেম করছি না বা এই করছি না, আমরা একটা মানে একটা সংসার করছি রীতিমতো, মানে একটা বিয়ে বিয়ে করেছি। তো সেখান থেকে যখন প্রেমের পর্যায়ে থাকলেও বিষয়টা মেনে নেওয়া যায়, কিন্তু যখন একটা সংসার হয় তখন তো দুটো ফ্যামিলি ইনক্লুড হয়ে যায়। তো তার মধ্যে থেকে এই ক্ষণ ক্ষণ বিশ্বাস ভাঙা, ক্ষণ ক্ষণ এই ট্রাস্ট ইস্যুটা এত বড় একটা মাত্রায় নিয়ে নেয় যে এই ডিভোর্স, এই বিয়ে একটা ছেলে খেলার মতো হয়ে যায় বিষয়টা আর কি। তো সেই জায়গা থেকে এবার দেখা যায় এর পরে কি হবে, কারণ আমার মনে হয় যে এখনো ভরসা করে, বিশ্বাস করে, এবং অবশ্যই সেই ভালোবাসাটা পেয়েছি বলেই রায় ফিরে গেছিল, এবং আরো চেয়েছিল সুন্দর করে একটা সংসার গড়ে উঠতে, স্বপ্ন দেখেছিল হয়তো আবার। কিন্তু দেখা যাচ্ছে যে প্রেগনেন্সি রিপোর্ট, যেটার কোনো মানেই হয় না যে একটা রিপোর্টটা কিভাবে হ্যাঁ মানে ইয়েস হলো কি, সেটাও আমরা পরে জানতে পারবো। কি বলে জানো রে, ওকে ওকে না, কি পজিটিভ পজিটিভ এলো, এইসব কিছু নিয়ে, সেই সব পরে দর্শক জানতে পারবে আর কি। এরকম ব্যক্তিগত জীবনে ভুল বোঝাবুঝি হয়েছে সম্পর্কে? না না, হয়নি? সুমন হয়েছে না? ও সুমন পুরো একদম চোখ মুখ এরকম তুলে দিয়ে হ্যাঁ, বহুবার হয়েছে, বহু সম্পর্ক বহুবার এগুলো হয়েছে। এগুলো ওই যে পার্ট এন্ড পার্সেল অফ লাইফ বললাম তো। এটা মানে এটা শুধু যে আমাদের মানে প্রেম ভালোবাসার মধ্যেই হয় তা কিন্তু নয়, এটা বন্ধুত্বের মধ্যেও হয়। হ্যাঁ, এটা আমাদের ফ্যামিলির মধ্যেও হয়, ঠিক আছে, আত্মীয় স্বজনের মধ্যেও হয়। তো ওটাই বললাম যে বন্ডিং যেখানে থাকবে, যেখানে সম্পর্ক থাকবে, সেখানে এগুলো হবে। সম্পর্ক নেই, কিচ্ছু নেই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু এখন তো এত সম্পর্ক ভাঙছে, এবং সেটা আমরা রেগুলার বেসিসে দেখছি, শুনছি, খবরে আসছে। কিন্তু এই সম্পর্কটার মধ্যে ভালোবাসাটা কতটা ইম্পর্টেন্ট, মানে ভালোবাসা কিভাবে তোমরা ডিফাইন করছো, দুজনের কাছে প্রশ্ন। How you define love? আমার মতে এটাও একটা কিন্তু কেমিস্ট্রি,
এই যে রায় আর অনির্বাণের মধ্যে যেটা চলছে, এটাও কিন্তু এক ধরনের কেমিস্ট্রি। খুব মহান একজন বলেছিলেন, আচ্ছা না, বলিয়ে দিচ্ছি, শেক্সপিয়ার বলেছিলেন ডিস্টেন্স ক্রিয়েটস লাভ, ঠিক আছে? তো বলে দূরত্বতেও কিন্তু ভালোবাসা থাকে। তো এই যে বিচ্ছেদ হচ্ছে, এটাতে টান বাড়ছে, একে অপরের প্রতি আকর্ষণ বাড়ছে, হ্যাঁ, যেটা দুজন প্রকাশ করতে চাইছে না, কারণ দুজনেরই মান অভিমান আছে, দুজনেরই ইগো আছে, দুজনেরই কি বলবো পজিটিভনেস আছে, বা হোয়াট এভার ইট ইজ, দুজনেরই এর মেল কি বলে মেল ইগোটাকে ডমিনেট করছে, এর ফিমেল ইগোটাকে ডমিনেট করছে। তো এই সব মিলে এগুলো সব সম্পর্ক এবং রক্তে মাংসের যে মানুষ, তার মধ্যে এগুলো থাকবে, এটাই ন্যাচারাল। হ্যাঁ, তো এটা একটা খুব সুন্দর একটা গল্প আমার মনে হয়। আমি অনেক ছোটবেলায় একটা ছবি দেখেছিলাম, হাম তুমারে হে সনম, যেখানে সালমান খান ছিল, শাহরুখ খান ছিল, মাধুরী দীক্ষিত ছিল। তো আমার না কিছু কিছু জায়গায় ওরকম ফিল আসছে, বা মনে পড়ছে, ওই ছবির ওই গল্পটা মনে পড়ছে। তো ইটস ভেরি ইন্টারেস্টিং, মানে আমি তো ভাবিনি কোনোদিনও যে এরকম ধরনের কিছু আমি পর্দায় করব। হ্যাঁ, তো ইটস ভেরি ইন্টারেস্টিং, আর ভালো 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 গল্প তো, খুবই ভালো। হিরোইন কতটা ম্যাচিওর? ম্যাচিওরড। Matured? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাচ্চা হিরোইনকে তো সামলাতে অসুবিধা হচ্ছে না? বা না, না, সামলাতে না, কি করে না। হচ্ছে? না 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 না, আমাকে কোনো এফোর্ট দিতে হচ্ছে না। ও যথেষ্ট ম্যাচিওরড, আর খুব সামলাতে হচ্ছে না। সামলাতে হচ্ছে না? না। কি আহা, নবদা, বলছি যে আগের হিরোরা অলরেডি করে ফেলেছে ওটা, এখন আমি শিখে গেছি অলরেডি, বড় হয়ে গেছি অলরেডি। আর তুমি কি ভাবো সবাই প্রত্যেকটা হিরো তোমাকে এসে বলবে যে না আর সামলাতে পারছি না, পাগল হয়ে যাচ্ছে? এখানে সামলাতে হয় না আমাকে, আমি বড় হয়ে গেছি অলরেডি। তাহলে আমাদের ছোট্ট আরাত্রিকা এখন অনেক বড় হয়ে গেছে, কলেজে যায়, এখন পড়াশোনা করছে, আরো চাপ বেড়ে গেছে পড়ার দিক থেকে। কিভাবে ব্যালেন্স হচ্ছে সবকিছু আরাত্রিকা? সবটা খুব ভালো ব্যালেন্স হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে আমি নিজেকে এটা মানে বুঝেছি, মানে আমি প্রচন্ড এক্সট্রোভার্ট, কিন্তু আবার প্রচন্ড ইন্ট্রোভার্টও আর কি। কারণ মানে আমার হয়তো হয় না, একটা মানুষ বিশেষে দেখবে আমি চেঞ্জ হই আর কি। ধরো আজকে খুব ভালো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আজকে আমি বেশি এটা করতে পারি আমার দুটো প্রজেক্টে আর কি, মানে এর আগের প্রজেক্টে যদি ধরি তাহলে সেখানে আমি একটা অন্যরকম আমি ছিলাম আর কি। তো যেখানে হয় না একটা ওই বেশ একটা অন্যরকম বিষয় থাকতো যে না ওকে সামলাতে পারছি না, এত বাচ্চা এত বিষয়টা, এখানে গিয়ে যেটা হয়তো মানে সুমন দাদের সঙ্গে বা এদের সঙ্গে এমন একটা ইকুয়েশন ধরো সরে গেলাম, সিন করলাম, চলে এলাম, মানে ওখানে কোনো বক্তব্যই নেই আর কারোর, এরকম একটা বিষয়। তো আমি এটা দেখেছি পার্সন ওয়াইজ এটা ভ্যারি করে, যেরকম বৌমুনি বা ধরো স্বপ্নীলা, ওদের সামনে একটা একরকম আমি, আবার সুমনদা তো দেখেইনি, মানে আরাত্রিকাকেই দেখেনি সুমনদা, এটা বলবো, কারণ আমি কি সেটা কোনো আইডিয়া নেই। চিনতে না ওকে? না না, ও আচ্ছা। দেখেইনি, মানে তুমি যেটা কথা বলে জিজ্ঞেস করলে সেটা সুমনদা জাস্ট দেখেইনি, মানে এই ফ্লোরে কেউই দেখেনি বলতে পারো। কারণ হতে পারে হয়তো চরিত্রের জন্য বা এই জন্য হোক, অনেক বেশি আরো ম্যাচিওর হয়ে গেছি। আচ্ছা, সম্পর্কে মানে কোনো কিছু একটা ভয় থাকে কোনো সম্পর্কে, যদি কোনো সময় যাও বা কেউ রয়েছে, বা কোনো সময় মনে হয় সম্পর্ক মানে টিকবে কি টিকবে না, কোথাও একটা দোলাচল তো নিশ্চয়ই থাকে মানুষের মনে, সেরকম কোনো ভয় বা উদ্বেগ কোনো কাজ করে? আগে সুমনদা তুমি সিনিয়র, রিল না রিয়েল? রিল, আই মিন রিল নয়, আই এম টকিং অ্যাবাউট রিয়েল। রিয়েল লাইফে না, আমার কোনো ভয় নেই। আমার ওই বয়সটা পার করে এসেছি, ওই অভিজ্ঞতাগুলো আমি এক্সপেরিয়েন্স করে, হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব আমার অভিজ্ঞতা হয়ে গেছে, তো আমার কোনো কিছুতেই ভয় নেই। প্রো প্রো ম্যাক্স। আরাত্রিকা? আমি হচ্ছে এখনো প্রো এর লেভেলে শুরুই করিনি, মানে আমি ওই ভয়টা এখনো কাটিয়ে উঠতে পারিনি আর কি, মানে ওটা হয়তো থাকবেই আমার, হয়তো ওই সুমনদের বয়সে গেলে আমিও প্রো ম্যাক্স হয়ে যাব। কিন্তু একটা হ্যাঁ প্রচন্ড পরিমাণে ভয় লাগে আমার। আমি কি বলে, সম্পর্কে কি ভয় লাগে? সম্পর্কে যেতেই ভয় লাগে, যেতেই ভয় লাগে? হ্যাঁ, সে কি এটাই এক্সপেরিয়েন্স ভয়। করবে না লাইফে? না এটাই ভয় লাগে, কারণ মানে এটা হয়তো জানি না, এটা হয়তো সমস্যা হয়তো আমার, যে না আহ, না মানে সম্পর্কে যাওয়াতে একটু সমস্যাই আছে আমার আর কি। মানে ধরো একটা মানুষকে আমার ভালো লাগছে, দূর থেকে ভালো লাগছে, যতক্ষণ অব্দি ভালো লাগবে, যতক্ষণ অব্দি সে না জানতে পারবে যে আমার ভালো লাগে, ততক্ষণ ভালো লাগে আমার। যখনই সে জেনে যাবে যে আমি ভালো লাগছে, তখন আমি কেটে পড়ি, তখন আমি নেই। কেন জানি না কেন, আমার ওই জানবে না সে যে আমি তাকে ভালো লাগে, সেটা অব্দি ঠিক আছে, ঠিক আছে। তো এরকম একটা বিষয় আছে আমার, আমি সম্পর্কে যেতে একটা বিরাট বড় ভয় কাজ করে। আর সত্যি কথা বলতে কি হবে না হবে, এই ক্যারিয়ারটা আমার ফার্স্ট প্রায়োরিটি। আমি ধরো আমার
মানে একটু পাগল আছি, ধরো প্যাক আপের পরে গিয়ে আমি লাইনার পরি, ধরো লোকজন হয়তো বলতেই পারে যে সারাদিন এগুলো কি, মানে মানে হয় না একটা প্রত্যেকটা জিনিসের জন্য একটা সময় দরকার হয় আলাদা করে, এইসব কিছুতে আমি যেতেই চাই না কন্ট্রোভার্সিতে। কারণ আমি জানি যে আমি বাড়িতে গিয়েও সেই আমার মতোই থাকবো, আমি লাইনার পরবো, দুটো গান শুনবো, 3টে সিনেমা দেখবো, নিজের মতো করে ইমাজিন করবো। যে সময়টা যদি আমি নিজের প্রতি সারাদিন দিই তাহলে তাকে কতক্ষণ দেবো, তো এইগুলো নিয়ে আমার ভয় লাগে আর কি। হিরো হিরোইন দুজনেই নতুন বাড়ি কিনেছে, দুজনকে বাড়িতে ইনভাইট করেছে, গেছো? আমার তো নতুন না, আমার তো পুরনো। আমারটা পাবলিক হয়েছে লেট, কারণ আমি দেখাতে চাইনি, আমি জানাতে চাইনি কাউকে। আমি এটা ইনফ্যাক্ট আমি বলতেই চাইনি কাউকে এই বিষয়ে, বাট যা হয় আর কি, যেহেতু আমরা পাবলিক ফিগার, তার জন্য জেনে যায় লোকে কোনো না কোনো ভাবে সামহাও। তাও আমি চেপে রেখেছিলাম, আমি পাবলিক করতেই চাইনি। হ্যাঁ, আমি জানাতেই চাইনি। আর যেগুলো আমার হোম ট্যুর হয়েছে বা কিছু, সেগুলো আমি কাউকে জানাইনি, অন গড অনেস্টলি বলছি। সেগুলো তারা আমাকে বলে 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 ফাইনালি বাধ্য হয়ে আমি বলছি আচ্ছা ঠিক আছে, নাও ভাই নাও, করো হোম ট্যুর। বাট আমি এটা নিয়েছি অনেক দিন আগে, আমার এটা নেওয়া 2021-এ। তৈরি হতে একটু টাইম লেগেছে আমার, প্রায় বছর খানিক। আমার পুরো মানে 21-এ যখন নিয়েছিলাম তখন তো একদমই তোমাকে আমি বলে হচ্ছে দেখি হচ্ছে একদম আন্ডার কনস্ট্রাকশন ছিল। তারপরে ওটা তৈরি হয়ে আমাকে যখন বিল্ডার যখন আমাকে দিয়েছে, তখন তো তাকে আরো ভাবে মানে একটা র মেটেরিয়াল দিয়েছে, সেটাকে আরো সাজাতে আমার প্রায় বছর খানিক লেগেছে। তো আমার এটা অনেক আগে নেওয়া, এবং সাজানো আগে, এবং গৃহপ্রবেশও আমার গত বছরের হয়ে গেছে আর কি। তো আমার সবকিছুই আগে হয়েছিল। তো আমারটা নতুন কিছু না, বাট হ্যাঁ ওরটা একদমই ও রিসেন্টলি ও এই ইনভাইট মাসে। করেছে তোমাকে, গেছিলে? না, ও বোধহয় গৃহপ্রবেশটা জাস্ট ছোট করে করেছে কোনো রকম ভাবে। তো বড় করে হবে তখন আবার আমরা সবাই ছোট যাবো। করে না বলো, ফ্যামিলি তিনজন Family, করেছি হ্যাঁ, ওই আমরা, তো। শুধু ফ্যামিলি কেউই আসেনি আমার, ও, মানে যারা আমি ছিল তারা। তো আমার শুধু মা বাবা, আমি, আমার একটা ক্লোজ ফ্রেন্ড, মানে 2-3 জন ক্লোজ ফ্রেন্ড, আর দুজন আর কি। আর মানে ঠাকুর মশাই ছাড়া আর কেউ ছিলেনই না আর কি। মানে পুরো বিষয়টাতে আমরা এই কজন, মানে আমি এটা বলতে পারো আমি এটা চেয়েছিলাম আর কি, যে আমার বাবা মা থাকবে আর আমার যারা কাছের, যারা দুঃসময় পাশে থাকে তারাই থাকবে, এরকম একটা বিষয়। এরকমটা বলছি না যে আমি কাউকে ডাকবো না, এরকমটা নয় আসলে। পুজোটা মানে না 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 না, পুজোটা আমি চেয়েছিলাম একটু ওই বাবা মার মধ্যেই হবে। আর এরপরে ধরো অনুষ্ঠান করার ইচ্ছে আছে, কিন্তু এখনো গুছিয়ে উঠতে পারিনি, মানে সদ্য নতুন ফ্ল্যাটে গেছি, তো তো সবটাই এখন নতুন করে গোছাতে হচ্ছে আর কি। সবটাকে হয়ে যাক, তারপরে সবাইকে বলবো। বেশ, অলরেডি ডাক পড়ে গেছে, হুম। ফ্লোরে যেতে হবে। প্লিজ যাওয়ার আগে তোমাকে আমি ছাড়তে হবে, সেটা হচ্ছে আমাদের ওয়ালের জন্য। অফকোর্স ইফ ইউ কুড সে ফিউ ওয়ার্ডস, কি বলবে নতুন দুজনেই, কি আসছে না আসছে দুজনেই? বলতে চাই যে বিরাট বড় চমক আসছে এবার। হয়তো অনেকেই বলবে যে আবার অনির্বাণ ভুল বুঝছে, এটা ভালো লাগছে না, কদিন আগেই ভুল বুঝেছিল, ওই একটা নতুন শুরু হতেই পারতো। কিন্তু হ্যাঁ, হয় না মানে, যে আমার এই যে যেরকম সুমনদা একটু আগে বললো যে ডিস্টেন্স ক্রিয়েটস লাভ, ঠিক সেরকমই একটা মানে বিষয়, যে বিরহের মধ্যেই বোধহয় সব থেকে বেশি ভালোবাসা থাকে। এবং আমার আমার মনে হয় যে সবকিছুরই একটা কারণ থাকে, এবং এই যে কারণটা যে অনির্বাণ আমাকে আবার ভুল বুঝছে, এটা এমন একটা পর্যায়ে আমাদের ধারাবাহিকে চলে গেছে যে এইটা বোধহয় একটা অনিবার্য কারণ কোন একটা মোড় ঘোরানোর জন্য। তো কারণটা কি সেটা তো জানতে হলে তোমাদের অবশ্যই দেখতে হবে সোম থেকে শুক্র রাত 9:30টার সময় মিঠিঝোড়া, জি বাংলায়। থ্যাংক আর এরকম, হ্যাঁ বলো বলো বলো, please. থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইউ। বেশ, আর এরকম নানান এন্টারটেনমেন্টের আপডেটস পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র দি ওয়ালে, কারণ খবর এখন এখানে।